আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আধ্যাত্মিক জগতের দুটো বেশ গভীর বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, বলুন। একটা হলো আত্মমন্থন, মানে নিজেকে মন্থন করা ব্যাপারটা। হুম। আর অন্যটা হলো এই পথে একজন মুর্শিদ বা আধ্যাত্মিক পথ প্রদর্শকের ভূমিকা, মানে তার গুরুত্বটা ঠিক কোথায়। ঠিক, দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাছে এই নিয়ে কিছু উৎস আছে। যেমন ধরুন একটা ইউটিউব ভিডিওর অংশবিশেষ, যেখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আচ্ছা। আর সেই সম্পর্কিত কিছু আর্টিকেলও আছে, যা এই ধারণাগুলোকে আরও একটু খুলে বলবে। বেশ ভালো। আমাদের লক্ষ্য থাকবে এই আধ্যাত্মিক কনসেপ্টগুলোকে একটু সহজ করে বোঝা, যাতে আমাদের সাধারণ জীবনেও এগুলো কাজে লাগে আর কি। অবশ্যই, সেটাই চেষ্টা করা যাক। তো শুরুতেই আমার মাথায় আসছে এই আত্মমন্থন শব্দটা। নিজেকে মন্থন করা মানে কি এটা আসলে? হ্যাঁ। উৎসগুলোতে দেখলাম দুধ বা ডাল মন্থনের উদাহরণ দেওয়া হয়েছে। সেটা কিভাবে একজন মানুষের সঙ্গে সম্পর্কিত? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, মন্থন মানে তো আসলে আলোড়ন তৈরি করা, তাই না? বা ধরুন, কিছু পাওয়ার জন্য ঘাটাঘাটি করা। হ্যাঁ, হ্যাঁ। তো আত্মবন্ধন মানে হলো নিজের ভেতরটা, নিজের অন্তরকে ইচ্ছে করে একটু আলোড়িত করা। আচ্ছা, ইচ্ছে করে। হ্যাঁ, এই আলোড়নের উদ্দেশ্যটা হলো আমাদের ভেতরে যে ভালো মন্দ বা ধরুন দরকারি অদরকারি জিনিসগুলো মিশে আছে, সেগুলোকে আলাদা করেছে না। ও। ওই যে দুধ মন্থনের উপমাটা বলছিলেন, ওটা খুব কাজের। দুধ ঘাঁটলে তবেই তো মাখন আর ঘোল আলাদা হয়, তাই না? ঠিক। এখানে দুধটা হলো আমরা, আমাদের পুরো সত্তাটা, ভালো মন্দ মেশানো। আত্মমন্থন করে আমরা ওই ভালোটা, সার বস্তুটা, আসল গুণটা, যেটাকে মাখন বলতে পারি, সেটাকে আলাদা করি। আর ঘোলটা? তাহলে ঘোলটা হলো ওই অপ্রয়োজনীয় জিনিসগুলো, ধরুন নেতিবাচক চিন্তা, খারাপ অভ্যাস, আসক্তি, এসব আর কি। বাহ, দারুণ উপমা তো। নিজের ভেতরের মাখন আর ঘোল আলাদা করা। কিন্তু এই মন্থনের দরকারটা কেন? এমনি থাকলে সমস্যা কি? দরকার আছে, কারণ আমরা তো অনেক সময় বুঝতেই পারি না কত কি অদরকারি বা খারাপ জিনিস ভেতরে জমিয়ে ফেলি। ওইগুলোই হচ্ছে ঘোল, আসল সত্তাটাকে মাখনটাকে ঢেকে রাখে। তো আত্মমন্থনের মূল লক্ষ্য হল আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি। হ্যাঁ, প্রথমে ওই খারাপ বা অদরকারি দিকগুলো চিনতে শেখা, তারপর সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করা, আর একই সাথে নিজের ভালো গুণগুলো, আসল সত্তাটা মাখনটা, সেটাকে চিনে জীবনে প্রতিষ্ঠিত করা। বোঝা গেল। এটা একটা অ্যাক্টিভ প্রসেস, নিজেকে উন্নত করার চেষ্টা। ঠিক তাই, নিজেকে জানার, বোঝার আর উন্নত করার একটা ধারাবাহিক চেষ্টা। কিন্তু এই যে আত্মমন্থন, এটা বাস্তবে করব কিভাবে? শুধু ভাবলেই হবে, নাকি এর কোনো পদ্ধতি আছে? উৎসগুলোতে কিছু বলা হয়েছে? হ্যাঁ, উৎসগুলো কয়েকটা পথের কথা বলেছে। প্রথমত এবং খুব জরুরি হল জ্ঞান অর্জন। জ্ঞান পড়াশুনো? পড়াশোনা হতে পারে, কারো কথা শুনে হতে পারে, অভিজ্ঞতা থেকেও হতে পারে। সঠিক জ্ঞান আমাদের চোখ খুলে দেয়। আমরা বুঝতে শিখি কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা দরকারি, কোনটা আবর্জনা। এই যে বিচার বুদ্ধি, এটাই মন্থনের প্রথম ধাপ। আচ্ছা, তারপর? দ্বিতীয় পথটা হল ভালো মানুষের সঙ্গ করা, যারা ঠিকভাবে জীবন চালান, যাদের বিচার বুদ্ধি পরিষ্কার। সৎসরিও যাকে বলে। হ্যাঁ, অনেকটা তাই। তাদের দেখলে, তাদের কথা শুনলে আমরা শিখি। তাদের জীবনটা আমাদের কাছে আয়নার মতো কাজ করে। আমরা বুঝতে পারি কোনটা ঠিক, কোনটা ভুল, নিজের কোন গুণ ভালো বা কোনটা দুর্বলতা। বেশ, আর কিছু? তৃতীয় যে উপায়টা উৎসগুলো বলছে, সেটা একটু অন্যরকম লাগতে পারে শুনতে। কিরকম? সেটা হলো খারাপ বা ভুল পথে চলা মানুষের কাছ থেকেও শিক্ষা নেওয়া। তাদের মতো হতে হবে? না, একদমই না। বরং তাদের ভুলগুলো দেখে, তাদের কাজের খারাপ ফল দেখে শেখা। ও আচ্ছা আচ্ছা। উৎসে একটা দারুণ কথা আছে, ও আমি তোকে খারাপ বললাম, তো আমার মধ্যেও তো এটা আছে। অন্যের দোষ দেখে নিজেকেও একটু প্রশ্ন করা, এই একই দোষ কি আমার মধ্যেও আছে? ইন্টারেস্টিং তো। এটা একরকম উল্টো দিক থেকে নিজেকে দেখা। ঠিক, নিজের ভুল ধরার একটা উপায়। আর চতুর্থ, যেটাকে উৎসগুলো সবচেয়ে বেশি জোর দিচ্ছে, সেটা হলো ধ্যান বা মেডিটেশন। ধ্যান? হ্যাঁ, এটাকে আত্মমন্থনের সেরা উপায় বলা হয়েছে। কারণ ধ্যানের মাধ্যমে আমরা বাইরের কোলাহল থেকে সরে এসে একদম নিজের ভেতরে ডুব দিতে পারি। আচ্ছা। তখন নিজের চিন্তা, আবেগ, ইচ্ছে সবগুলোকে নিরপেক্ষভাবে দেখা যায়, একদম স্পষ্টভাবে।
ধ্যান আমাদের মুখোমুখি করে নিজেদের আর শুদ্ধ হওয়ার পথ দেখায়। এই খারাপ মানুষের উদাহরণ থেকে শেখার ব্যাপারটা আসলেই ভাবার মতো। আর ধ্যানের উপমাটাও দারুণ। ঘোলা জল থিতিয়ে যেমন পরিষ্কার হয়, আমাদের মনের ভেতরে তো কত চিন্তা, আবেগ, অস্থিরতা, এগুলো কি ধ্যানে সেভাবে থিতিয়ে যায়? ঠিক, এই উপমাতের উৎসগুলোতে ব্যবহার করা হয়েছে। আর এটাই ধ্যানের একটা প্রধান কাজ। আমাদের মন তো সবসময় ছুটছে, তাই না? হুম। উৎস যেমন বলছে, এলোমেলো দৌড়াদৌড়ি করতেছি, আমার মনও দৌড়াদৌড়ি করে। হ্যাঁ, সবসময় কিছু না কিছু চলছে মাথায়। একদম। হাজারটা চিন্তা, উদ্বেগ, ইচ্ছে সব মিলিয়ে মনটা যেন ঘোলা জলের পুকুর। যখন আমরা ধ্যানে বসি, মনটাকে স্থির করার চেষ্টা করি, হুম। তখন ভেতরের এই চাঞ্চল্যটা কমে আসে। ওই যে নেতিবাচক চিন্তা, পুরনো দুঃখ, রাগ, যেগুলো ময়লার মতো, সেগুলো আস্তে আস্তে থিতিয়ে পড়ে। তখন মনটা শান্ত হয়। হ্যাঁ, মনটা স্বচ্ছ হয়, পরিষ্কার হয়। তখন অনেক কিছু স্পষ্ট দেখা যায়। যেমন আগে করা ভুলগুলো, কেন করেছিলাম, আমাদের অভ্যাসের ধরনগুলো। শুধু দেখাই যায় নাকি সংশোধনেরও উপায় হয়? অবশ্যই, ভবিষ্যতে সেই ভুল করার সম্ভাবনা কমে। উৎস যেমন বলছে, আমরা অনেক সময় 10 জনের সাথে মিশে বা পরিবেশের চাপে ভুল করে ফেলি। হ্যাঁ, দলের মধ্যে পড়ে গেলে খারাপ কাজ আমরা করে ফেলি, পরে হয়তো খারাপ লাগে। হ্যাঁ, হয়তো। ধ্যান কোনো প্রক্রিয়াটাকে নিজেকে দেখা, বোঝা, শুদ্ধ করা অনেক বেশি সচেতন আর গভীর করে তোলে। শুধু ভুল ধরা নয়, ভুল থেকে বেরোনোর পথও দেখায়। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আত্মমন্থন, মানে শুধু ভেতরের আবর্জনা সাফ করা নয়, বরং একটা সচেতন চেষ্টা, যার মাধ্যমে আমরা নিজেদের সেরা অংশটাকে খুঁজে বের করি আর তাকে লালন করি। একদম। সেটা জ্ঞান দিয়ে হোক, ভালো সঙ্গ দিয়ে হোক, অন্যের ভুল থেকে শিখে হোক, বা ধ্যানের মাধ্যমে নিজের গভীরে গিয়ে হোক। ঠিক, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মনে হচ্ছে। অবশ্যই একটা ধারাবাহিক, সক্রিয় আত্মনির্মাণ। কিন্তু এই যে পথটা, মানে আত্মমন্থনের পথ, বিশেষ করে ধ্যানের গভীরে যাওয়া বা নিজের ভেতরের জটিলতাগুলো বোঝা, এটা তো বেশ কঠিন মনে হয়। একা একা করা কি সম্ভব? এখানেই কি একজন মুর্শিদ বা পথপ্রদর্শকের দরকার হয়, যেমনটা উৎসগুলোতে বলা হচ্ছে? ঠিক পয়েন্টে এসেছেন। এই পথটা গভীর কিন্তু বেশ জটিল আর সূক্ষ্ম। এখানে ভুল পথে যাওয়ার বা কি যেন বলে, ভ্রম বা এলিউশনের শিকার হওয়ার ভয় থাকে। ভ্রম মানে ভুল ধারণা। হ্যাঁ, এখানেই একজন যোগ্য মুর্শিদ বা গুরুর ভূমিকাটা খুব জরুরি হয়ে পড়ে। তিনি শুধু পথটাই দেখিয়ে দেন না, তাহলে তিনি সাধকের স্বভাব, তার অবস্থা বুঝে পার্সোনাল গাইডেন্স দেন। সবচেয়ে বড় কাজ হল তিনি সাধককে ওই ভ্রম থেকে বাঁচান। কিভাবে? অনেক সময় কি হয়, নিজের মনের কল্পনা বা কোনো হালকা অভিজ্ঞতাকেই বিরাট কিছু মনে হতে পারে। একজন অভিজ্ঞ মুর্শিদ সেটা ধরতে পারেন। তিনি বোঝেন কোনটা আসল উপলব্ধি আর কোনটা শুধু মনের খেলা। ও আচ্ছা। উৎসগুলো তো পরিষ্কার বলছে, একজন ভালো পথদর্শক ছাড়া এই পথে ঠিক থাকা, এগিয়ে যাওয়া বা নিজের ক্ষতি এড়ানো বেশ কঠিন। তিনি একাধারে শিক্ষক, ডাক্তার আবার গাইড। এই প্রসঙ্গেই ইউটিউবের প্রতিলিপিতে একটা বেশ নির্দিষ্ট প্রশ্ন ছিল, একটু অন্যরকম। বলুন। একজন প্রশ্ন করেছিলেন, কেউ কি দীক্ষা নেওয়ার সময়, মানে একদম শুরুতেই, মুর্শিদের কাছে এমন কোনো আমল বা বাক্য চাইতে পারে যেটা দিয়ে সে মুর্শিদের রূপ দেখতে পাবে? ও, রূপ দেখা। হ্যাঁ, বিশেষ করে যদি তার আগে থেকে একটু পড়াশোনা বা ধারণা থাকে। এটা কি ঠিক চাওয়া বা সম্ভব? এটা খুব গভীর প্রশ্ন, আর এর উত্তরটাও বেশ জটিল। উৎসগুলো যা বলছে, প্রথমত এবং সবচেয়ে জরুরি কথা হল, কাকে কি দেবেন, কখন দেবেন বা দেবেন কিনা, এটা পুরোপুরি মুর্শিদের ইচ্ছে আর বিবেচনার উপর নির্ভর করে। মানে গুরু ঠিক করবেন? হ্যাঁ, উৎসের ভাষায় গুরু যদি ইচ্ছা করেন, ভক্তকে যখন তখন যা ইচ্ছা দিতে পারেন। তবে এটা শুধু তার ইচ্ছের ব্যাপার না, শিষ্যের যোগ্যতা, তার ধারণ ক্ষমতা, সে কতটা তৈরি, এগুলোর ওপরেও নির্ভর করে। পাত্র তৈরি না হলে তো জল ঢালা যায় না, তাই না? তা ঠিক। দ্বিতীয়ত, এই যে মুর্শিদের রূপ দেখা, এটার মানেটাও বুঝতে হবে। উৎসগুলো বলছে, এটা শুধু এই বাইরের শরীরটা দেখা নয়, যেটাকে আরিফেল ওজুদ বা আপাত শরীর বলা হয়েছে। তাহলে এর একটা গভীর আধ্যাত্মিক রূপ আছে, যেটাকে ওয়াহিদুল ওজুদ বা মৌলিক সত্তা বলা হচ্ছে, মানে যে রূপে তিনি পরম সত্তার সাথে এক।
এই আসল রূপ কোনো মন্ত্র বা বাক্য দিয়ে দেখা যায় না। যায় না। না, তার জন্য দরকার অন্য জিনিস, গভীর ভালোবাসা, নিঃস্বার্থ আত্মসমর্পণ, অনেক দিনের সাধনা আর মুর্শিদের সাথে একটা গভীর আত্মিক যোগাযোগ। এটা কোনো শর্টকাট বা টেকনিকের ব্যাপার নয়। আচ্ছা, কিন্তু অনেকেই তো হয়তো এমনটা আশা করেন। হ্যাঁ, আর এখানেই উৎসগুলো একটা ভুল ধারণা নিয়ে সতর্ক করছে। ওই যে টিভি বা সিনেমায় দেখায় না, শিষ্য বিপদে পড়ল আর গুরু এসে দেখা দিলেন। হ্যাঁ, দেখায় তো। উৎসগুলো বলছে ব্যাপারটা অত সহজ বা নাটকীয় নয়। কোনো মন্ত্র পড়লেই মুর্শিদ এসে দেখা দেবেন, এরকম মন্ত্র বা বাক্য দিয়ে ডাকলে কোনোদিন মুর্শিদ আসবে না, এই ধারণাটা ঠিক না। এটা পথের গভীরতাকেই ছোট করে দেখা। তাহলে কতদিন লাগে? উৎস বলছে এই স্তরে পৌঁছতে কয়েক যুগও লাগতে পারে, আবার কয়েক জন্মও লাগতে পারে। এটা চটজলদি পাওয়ার জিনিস নয়। কয়েক যুগ বা কয়েক জন্ম? হ্যাঁ, আর এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে যে গুণটা দরকার সেটা হলো বিনয়। বিনয়? একদম। মুর্শিদের কাছে যাওয়ার আগে নিজের আগের জ্ঞান বা পাণ্ডিত্য, মানে আমি এত জানি অত জানি ভাবটা, এটা নিয়ে যাওয়া বা দেখানো খুব ভুল। কেন? জ্ঞান থাকা তো ভালো। জ্ঞান থাকা ভালো, কিন্তু সেই জ্ঞান দিয়ে মুর্শিদকে মাপা বা নিজের শর্ত দেওয়া সেটা ভুল। বরং উৎস যেমন বলছে মনটাকে একটা খালি পাত্রের মতো ভাণ্ড খালি করবেন, তৈরি রাখতে হবে, যাতে মুর্শিদ সেখানে শুদ্ধ জ্ঞান ঢালতে পারেন। আগের জানা জিনিসগুলো। সেগুলোকে বিনয়ের সাথে মুর্শিদের কাছে পেশ করা যেতে পারে, যাচাই করে নেওয়া যেতে পারে সেগুলো ঠিক কিনা বা এই পথের জন্য জরুরি কিনা। নিজেকে আগে থেকেই জ্ঞানী ভাবলে নতুন কিছু শেখার পথ বন্ধ হয়ে যায়। বোঝা গেল। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে মুর্শিদের কাছে গিয়ে, বিশেষ করে শুরুতে, কোনো শর্টকাট বা চমৎকারী উপায়ে তার রূপ দেখার মতো কিছু চাওয়াটা আসলে এই পথটাকে ভুল বোঝা। ঠিক। এখানে বিনয়, ধৈর্য, চেষ্টা, আত্মসমর্পণ আর বিশ্বাস, এগুলোই আসল, কোনো মন্ত্র বা কৌশল নয়। একদম মূল কথা এটাই। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। এটাও ইউটিউবের প্রতিলিপিতে ছিল, বেশ মজার লেগেছে আমার। শ্বাস-প্রশ্বাস নিয়ে প্রশ্ন। আচ্ছা, বলুন। আমরা অনেকে শুনেছি বা পড়েছি যোগ সাধনায় নাকের বাঁদিকের শ্বাসকে ইরা আর ডান দিকেরটাকে পিঙ্গালা নাড়ির সাথে জোড়া হয়। হ্যাঁ, ইরা পিঙ্গালা। প্রশ্নটা ছিল, আমরা তো মুখ দিয়েও শ্বাস নিই, তাহলে মুখের শ্বাসটা কোন নাড়ির সাথে যুক্ত? হা, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে কয়েকটা জিনিস একটু পরিষ্কার করা দরকার। বলুন। প্রথমত, এই যে নারী শব্দটা, এটা কিন্তু কোনো মহিলা বোঝাচ্ছে না। তা জানি। এটা হলো শরীরের ভেতরের সূক্ষ্ম এনার্জি চ্যানেল বা শক্তি প্রবাহের পথ, মানে যাকে আমরা স্নায়ু বা উৎসের ভাষায় রগ বলতে পারি। শাস্ত্রে তো এরকম হাজার হাজার নারীর কথা আছে, ৭২,০০০-এর উল্লেখও পাওয়া যায়। ওহ, অনেক তো। হ্যাঁ, তার মধ্যে ইরা, পিঙ্গালা আর সুষুম্না, এই তিনটে প্রধান। আর এগুলো মূলত নাকের শ্বাসের সাথেই সরাসরি যুক্ত। আচ্ছা। মানে শ্বাস কখন কোন নাক দিয়ে চলছে, তার গতি কেমন, এগুলো দেখে সাধকরা শরীর আর মনের অনেক সূক্ষ্ম অবস্থা বুঝতে পারেন। যেমন ধরুন শরীরের ভেতরের এনার্জির অবস্থা, যাকে উৎসে রূপকভাবে দিনরাত বলা হয়েছে। দিনরাত নাকের মধ্যে? হ্যাঁ, দিনরাতের বিষয়টা নাকের মধ্যে হয়, মানে এনার্জির ওঠানামা আর কি। এমনকি শরীরের ভেতরের পঞ্চতত্ত্বের প্রভাবও নাকি এই শ্বাসের মাধ্যমে বোঝা যায়। পঞ্চতত্ত্ব মানে ওই মাটি, জল, আগুন? হ্যাঁ, ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম। উৎস শুধু উল্লেখ করেছে, বিস্তারিত ব্যাখ্যায় যায়নি অবশ্য। আচ্ছা, তো মুখের শ্বাসের ব্যাপারটা কি হলো? মুখের শ্বাসটা হলো একটা অন্য রাস্তা। এটা ইরা পিঙ্গালার ওই বিশেষ সিস্টেমের অংশ নয়। নয়? না, উৎসতে একজনের মজার উদাহরণ দেওয়া হয়েছে, যার কানের পর্দায় ফুটো ছিল বলে নাক মুখ বন্ধ করলে কান দিয়ে হাওয়া বেরোত। তাই নাকি? হ্যাঁ, কান দিয়ে হাওয়া বের হয়ে যেত। এটা দিয়ে বোঝানো হচ্ছে শরীরে হাওয়া চলার পথ অনেক থাকতে পারে, কিন্তু সব পথ দিয়ে একই রকম সূক্ষ্ম জ্ঞান পাওয়া যায় না। ও। উৎস অনুযায়ী মুখ দিয়ে শ্বাস নিলে ওই ভেতরের সূক্ষ্ম বিষয়গুলো, মানে দেহের অবস্থা, পঞ্চতত্ত্ব বা দমের তত্ত্ব, মানে শ্বাসের গভীর রহস্য, এগুলো বোঝা যায় না, যেটা নাকের শ্বাস দিয়ে সম্ভব। কিন্তু কিছু যোগব্যায়ামে তো মুখ দিয়ে শ্বাস নিতে বা ছাড়তে বলে। হ্যাঁ, সেটা ঠিক, কিছু বিশেষ প্রাণায়ামে আছে, কিন্তু সেটা নির্দিষ্ট কারণে অল্প সময়ের জন্য। স্বাভাবিক শ্বাস আর তার মাধ্যমে নিজেকে জানা বা বোঝার জন্য
নাকের শ্বাসটাই আসল। উৎস বরং বলছে নিয়মিত মুখ দিয়ে শ্বাস নেবাটা শরীরের জন্য ভালো না। তাই নাকি? কেন? কারণ এটা আমাদের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াকে ডিস্টার্ব করতে পারে। বাহ! তার মানে আমরা কিভাবে শ্বাস নিচ্ছি, কোন নাক দিয়ে নিচ্ছি, এই সাধারণ ব্যাপারটার মধ্যেও নিজেদের জানার অনেক সূত্র লুকিয়ে আছে। নাকটা যেন একটা বিশেষ যন্ত্র। হ্যাঁ, বলতে পারেন, একটা সূক্ষ্ম সেন্সর। তাহলে আজকের এই আলোচনা থেকে যা বুঝলাম, আত্মমন্থন একটা জরুরি প্রক্রিয়া, নিজেকে শুদ্ধ করার, ভেতরের আসল সত্তাকে চেনার। এর জন্য জ্ঞান দরকার, ভালো সঙ্গ দরকার, এমনকি অন্যের ভুল থেকেও শেখা যায়, আর সবচেয়ে জরুরি হয়তো ধ্যান। ঠিক। আর এই পথে একজন যোগ্য মুর্শিদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তিনি পথ দেখান, ভুল থেকে বাঁচান। হ্যাঁ, তবে শিষ্যের দিক থেকেও বিনয়, ধৈর্য আর সমর্পণ দরকার। চটজলদি কিছু পাওয়ার আশা করা ঠিক না। একদম। এমনকি আমাদের শ্বাসটাও অনেক কিছু বলে দেয়, যদি আমরা খেয়াল করি। ঠিক বলেছেন। আর পুরো আলোচনা জুড়েই উৎসগুলো বারবার একটা কথাই বলছে, এই পথটা শুধু জানার না, এটা বদলানোর পথ, নিজেকে পাল্টে ফেলার পথ। নিজের ভেতরের পুরনো ধারণা, বিশ্বাস, আবর্জনা এগুলোকে মন্থন করে যখন আমরা বের করে ফেলতে পারি, নিজেকে খালি করতে পারি, ভাণ্ড খালি করবেন, তখনই তো নতুন কিছু, শুদ্ধ কিছু ঢোকার জায়গা হয়। ঠিক। এখান থেকেই হয়তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য। কি প্রশ্ন? কোনো আধ্যাত্মিক পথের কথা বাদ দিলেও আমাদের এই সাধারণ জীবনে আমরা এমন কোনো পুরনো বিশ্বাস, ধারণা বা তথাকথিত জ্ঞান আঁকড়ে ধরে বসে আছি কিনা, যা আসলে আমাদের নিজেদের অজান্তেই আমাদের আরও বিকশিত হতে, নিজেদের আরও ভালো করে চিনতে বাধা দিচ্ছে? ওয়াও! সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। এই গভীর আর সুন্দর আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।